বৃষ্টি যখন আসে ওইগুলো আবার উঠিয়ে রাখি, আবার আপনার যখন রৌদ্র হয় আবার স্যাঁতে দেয়। এইভাবে যখন ওটাগুলো পুরো কমপ্লিট সুন্দর করে শুকিয়ে নিয়েছে, হঠাৎ আল্লাহ পাক বলছেন, ওগো আমার নবী নূহ, তুমি ওইগুলোকে ভাঙিয়া চুরমার করে দাও। আমার নবী নূহ আলাইহিস সালাম লাফ মেরে উঠেছেন, আয় আমার রব, এত শখ করে কষ্ট করে মেহনত করি আমি এই লোটাগুলো বানিয়েছি, তৈরি করেছি, আজ আপনি আমাকে বলতেছেন ভেঙে দিতে, চুরমার করে দিতে। আমি অন্তত শতবার ভিতরে ঢুকিয়েছি, বার করেছি, বৃষ্টি আগে ভিতরে তুলে দিতাম আর রৌদ্র হলে বাইরে এনে দিতাম। ও আল্লাহ পাক, আল্লাহ তাআলা, আমি নূহ আমার কলিজা হিরে গিয়েছি, এত কষ্ট যার জন্য করলাম তাকে আজ কেন চুরমার করে দিতে হবে? আমার আল্লাহ পাক বলেন, নবী নূহ আলাইহিস সালাম, আমি আজ পৃথিবীর জমিনে তোমাকে সামান্য লোটা তৈরি করতে বলি, ওই লোটাকে আজ তুমি ভাঙতে তোমার দিলকে পেজাই, বলে যাকে পেজাও, জানো না হে আমার নূহ, আমি আল্লাহ পাক, আল্লাহ তাআলা আমার বান্দা বান্দীকে প্রসাদ করে সৃষ্টি করেছি, জানো না ফেরেশতাদেরকে বলেছি হাত তৈরি কর, তৈরি করেছি, আমি বলেছি পা তৈরি কর, তৈরি করেছি, আমি বলেছি আপনার জবান তৈরি কর, তৈরি করেছি, এমন করে সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহ পাক আমি ফেরেশতাদের দ্বারা তৈরি করিয়ে নিয়েছি। জেনে রাখো, এইটুকু শুধুমাত্র এই পেশানিটাকে আমি আল্লাহ পাক আমার কুদরতি হাত দিয়ে তৈরি করেছি। আমার বান্দা বান্দি যখন এই কপালটা দিয়ে আমার কাছে ঝুঁকে যায় আর ডাক দিয়ে বলি সুবহানা রাব্বিয়াল আলা, আমি রহমানুর রহিম, আমার রহমত দরিয়ায় জোশ মারে, আমি সঙ্গে সঙ্গে ফেরেশতাদেরকে বলি দেখো দেখো দুনিয়ার মায়া ত্যাগ করে আমি আল্লাহ প্রশংসা করেছি, আমি আমার বান্দাকে বন্ধু বানিয়ে নিলাম। কত মায়া করেন আল্লাহর মায়া আমাদের প্রতি কত। কিতাব বলতেছে, আবার নামাজের কথা যদি বলি, নামাজ পড়তে চাই না। খেয়াল করুন, একটা লোক 70 বছর একটা মূর্তি পাথরের তৈরি করেছে, করে করে শুধু পূজা করে আর বলে সানাম সানাম বলে পূজা অর্চনা করে। 70 বছর পর হঠাৎ করে জবান দিয়ে বার হয়ে গেল সামাদ। আর আপনার সূরা ইখলাসের ভিতরে আমরা পাই আল্লাহু সামাদ, বাংলায় আমরা লিখি সালাম। লেখেন না, লেখেন না, এই কথা বুঝতে পারছেন না, পাচ্ছেন না? এই সামাদ শব্দ যেই জবান দিয়ে বার হয়েছে সঙ্গে সঙ্গে আওয়াজ আসে লাব্বাইকা ইয়া সুবহানাল্লাহ। ফেরেশতারা জিজ্ঞাসা করেন, রব্বিকারী, আপনি দুনিয়ায় পাঠিয়েছেন আপনার নাফরমানি করে, সব কিছু আপনার সাথে নাফরমানি করে চলেছে 70টা বছর। আজ এই 70 বছর পর মুখ পিছলে বার হয়েছে সানামের জায়গায় সামাদ। আর আপনি উত্তর দিলেন, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন, ওগো ফেরেশতারা, তোমরা জানো না আমি 70 বছর ধরে অপেক্ষা করতেছি আমার বান্দা কখন আমাকে ডাক দেবে, আমি তার জন্য অপেক্ষা করি। প্রসাদ করে বানিয়েছি রে বান্দা বান্দি, ফিরে আয় ফিরে আয়, পাহাড় পরিমাণ গুনাহ করেছিস, আমি আল্লাহ পাক তোকে মাফ দিয়ে দেব, শুধু এই কপালটা দিয়ে আমি আল্লাহরে সেজদা দে। ওকে দিওয়ানা নামাজ পড়তে যায় না, এই যে ক্লাব যত ছেলে আছো অনুরোধ করবো তোমাদের, তাই আমি বলি কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা এমনও তো হতে পারে জোহরে জানাজার তোমার, জোহরে জানাজা। বলতে এত কাজ করি যদি বরকত হয় না কেন হবে? কেমন কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা
এমন তো হতে পারে জোহরে জানাজার তোমার জোহরে জানাজা মুমিন ঘরে জন্ম নিলে দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা এমন তো হতে পারে জোহরে জানাজার তোমার জোহরে জানাজা কেমন করে ঘুমাও তুমি কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা এমন তো হতে পারে জোহরে জানাজা মুমিন হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে কাফের মুমিন তফাৎ হয় প্রেমেরই উপরে রে বন্ধু প্রেমেরই উপরে মুমিন হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে কাফের মুমিন তফাৎ হয় প্রেমেরই উপরে এই জীবনে নামাজ যেন এই জীবনে নামাজ যেন হয় না তোমার কাজা এমন তো হতে পারে জোহরে জানাজার তোমার জোহরে জানাজা নামাজের লাশ কবরে রাখিবে যখন মাটির চাপে পাঁজরের হাড় ভাঙিবে তখন ঠিক না নামাজের লাশ কবরে রাখিবে যখন মাটির চাপে পাঁজরের হাড় ভাঙবে রে তখন বিষাক্ত ওই সাপের ছবল বিষাক্ত ওই সাপের ছবল বেনামাজির সাজা এমন তো হতে পারে জোহরে জানাজার তুমি জোহরে জানাজা কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা এমন তো হতে পারে জোহরে জানাজা আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা বাজি আমার সোনা মানিকেরা আমাদেরকে জান্নাতি বানানোর জন্য আমাদেরকে স্বর্গবাসী বানানোর জন্য প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জগতের বুকে আপনার 570 খ্রিস্টাব্দে আগমন করেছেন মহান আল্লাহ পাক আল্লাহ তাআলা নূর হিসাবে তাকে আদম পয়গম্বরের পেশানিতে চমকিয়ে দিয়েছেন আল্লাহ পাক বলেছেন সিজদা করো সবাই সিজদায় তাজিমি করেছে শুধুমাত্র ইবলিস করে নাই বাবা ওখান থেকে আপনাকে ওই নূর আস্তে আস্তে আপনার আব্দুল মুত্তালিবের পেশানিতে চমকিয়েছে ওখান থেকে মুনতাকিল হই মা আমানা রাদিয়াল্লাহু তাআলা আনহা হই ওই নূর জগতের বুকে এসেছে আল্লাহ পাক জানিয়েছেন পাক জাআকুম মিনাল্লাহি নূর তাহকিকে তোমাদের কাছে এসেছে একটি নূর এই নূর হলো আমার আপনার নবী পাকের নূর সুবহানাল্লাহ
জবান যুবক আমার, পৃথিবীর সরজমিনে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার কিনা তিন রূপের ব্যক্তি। জাহিরি রূপ আলাদা, আপনার হাকিকি রূপ আলাদা, মালিকি রূপ আলাদা। আব্বা আমার তিন রূপে যদি আপনি নবীকে না বিশ্বাস রাখেন, আপনার ঈমান কখনো পরিপূর্ণ হবে না। আব্বা আমার, আপনি যদি জাহিরি রূপটাকে হাকিকাতের মনে করেন, আপনার ঈমানের ত্রুটি। হাকিকাতের রূপটাকে যদি আপনি আপনার মালিকি রূপ মনে করেন, সেটাও আপনার কিনা ত্রুটি। তিন রূপে আমার আল্লাহ পাক নবীকে সৃষ্টি করেছেন। এক নাম্বার রূপ দুনিয়ায় দিয়েছেন, এই রূপটা হলো বাশারিয়াত রূপ। তাই বলে দুনিয়ার কোনো বাশারিয়াতের মতো না, আল্লাহ পাক আমাদের নবীকে বানিয়েছেন খায়রুল বাশার। কি বাশার? আমাকে হাসরের বর্ণনা নবীর কিছু সম্মান আর হাসরের বর্ণনা শুনলে আমি ওই দিকে যাবো, এর জন্য জীবনী বেশি তুলছি না। কথা বুঝতে পেরেছেন? আব্বাজি আমার সোনামানিকেরা খুব ভালো করে প্লেনের ভিতরে রাখুন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনি করে পৃথিবীর জমিনে আপনার কিনা আগমন করেছেন। আল্লাহ পাক মা আমানা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে এনে দিয়েছেন, জগতের বুকে আপনার পাঠিয়েছেন। জগৎবাসী নবীর দুশমনি করতেছো তুমি, একবার চিন্তা করে দেখুন। যেদিন আপনার আমার নবী আগমন করেছেন, দুনিয়ায় মিলাদ পাক হয়েছে, ওই দিন নবী আমাদের জন্য কান্না করেছেন আর বলেছেন আল্লাহ পাকের দরবারে, আল্লাহুম্মা গফিরলি ইয়া হাবলি উম্মতি, আল্লাহ আপনি আমার উম্মতকে maaf করে দিন। কিতাব বর্ণনা করেন ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আল্লাহর হাবিবের কাছে তিনটি আপনার শব্দ পাওয়া গেছে। প্রথমবার তিনি একটি শব্দ বলেছেন আল্লাহু আকবার। দুই নাম্বার শব্দ উনি বলেছেন, ও বাবাজি আমার, আল্লাহু আল্লাহু কাসীরা। বাবা আমার তিন নাম্বার শব্দ তিনি বলেছেন আল্লাহুম্মা গফিরলি ইয়া হাবলি উম্মতি। তিনটি শব্দ পাওয়া যায়। আমি বোঝাতে চাই বন্ধু, যে নবীর হিংসা আপনি করতেছেন, ওই নবী আপনার আমার জন্য কান্না করতেছেন, দুনিয়া জমিনে কেঁদেছেন, কখনো গাড়ি হিরাই, কখনো আপনার কিনা পৃথিবীর সারা জমিনে, আপনার গাছতলায় বাসতলায় ময়দানে গাড়ি সুরে গাড়ি হিরাতে চাপলে তলাতে আল্লাহর হাবিব শুধু আমাদেরকে জান্নাতি বানানোর জন্য আল্লাহ পাকের দরবারে ক্ষমা চেয়েছেন আর কেঁদেছেন, আল্লাহ আপনি আমার উম্মতকে maaf করে দিন। আমরা যখন মারা যাব বাবা, মারা যাওয়ার পর আমাদেরকে কবরের ভিতরে রাখা হবে। কবর থেকে যেদিন আমরা উঠবো, হাসরের মাঠে চলে যাব। হাসরটা হলো আপনার 50,000 বছরের একটি দিন। একদিন বললাম কত বছর? একদিন 50,000। আল্লাহ এতদিন ধরে হিসাব করতে লাগবে। কিতাবে আছে 50,000 বছর। তো 50,000 বছর ধরে হিসাব হবে, আল্লাহ তো সবই জানেন। কে জাহান্নামী কে জানে নাকি বলে? আল্লাহ এতদিন ধরে সব বিচার করবেন, এত বছর এই দুনিয়ার 50,000 আর সেখানকার ঠিক কিতাবে। এখন আমি চিন্তা করতেছি, সবই আল্লাহ জানেন। কে জাহান্নামী কে জান্নাতি, কে বদকার কে নেককার, সবই জানেন। আদিনুদ্দিন তুই জাহান্নামী যা। খিদিরপুর জালসা কমিটির আজকে জালসার সভাপতি তুই জান্নাতি, তুই জান্নাতে যা। এখন কেউ বলার লোক আছে যে ওকে জান্নাতে দিলেন কেন, ওকে জাহান্নামে দিলেন কেন? কথা বলেন আছে? কেউ বলার লোক আছে? কেন এত বিচারই করবে? জেনে রাখুন, শুধু 5 ঘন্টা তামাম ময়দানের বিচার হবে, আর বাকি সমস্ত 50,000 বছরের মধ্যে 5 ঘন্টা বাদে যত সময় থাকে, এই সময় আল্লাহ পাকের প্রশংসা আর আমার নবীর প্রশংসা হাসর মাঠে চলবে। বুঝতে পারছেন? শুধুমাত্র 5টি ঘন্টা বিচার শেষ, আর এতদিন শুধুমাত্র আমাদের রব আর আমাদের নবী রহমতের প্রশংসাই চলবে, আল্লাহর প্রশংসা, নবীর প্রশংসা। এজন্য সরকার আলা হাজার বলতেছেন
फर्श वाले तेरी शौकत का उल्लू क्या जाने। आला हज़रत फर्श वाले तेरी शौकत का उल्लू क्या जाने, खुसरो अर्श पे उड़ता है फारिगा तेरा। আব্বাজি আমার খেয়াল করুন, ওই হাসরের মাঠে নকশা 50,000 বছরের একটি দিন। আব্বা আমার হিসাব নিকাশ হবে, সূর্য মাথার উপরে থাকবে, 12টি তার মুখ হবে, এমন তাপ মগজগুলো টকবক করে ফুটবে, নাক দিয়ে গাল দিয়ে আপনার কিনা গলে গলে মগজগুলো পড়তে থাকবে। বাবা এক কথা, যার আমল যেমন তার শাস্তি তেমন। পাসিনা এমন হবে আব্বা আমার, নৌকা চালালে নৌকা চলতে থাকবে, এগুলো কেতাবের মধ্যে পাওয়া যায়। যুবকরি ওই হাসর মাঠে কারো ক্ষমতা নাই মহান আল্লাহ পাকের দরবারে নেকি পেশ করবে। কে পেশ করবে? আদম নবীকে যদি জিজ্ঞাসা করা হয়, নবী আদম জান, আদম আলাইহিস সালাম একটাই কথা বলবেন, ইযহাবু ইলা গায়রি, অন্য কারো কাছে চলে যান, কারণ বাপ আমার হবে না, মা আমার হবে না, বিবি আমার হবে না, বন্ধু আমার হবে না। যদি বেটা যায় মায়ের কাছে, মা বলবে আমার বিয়ে হয়নি, দুনিয়ায় সন্তান হয়নি। কিসের ভয় জানেন বাবা? জাহান্নামের ভয়। জাহান্নামের 4টি মুখ আছে, তার আপনার মুখে 30,000 দন্ত আছে। এই যুবকেরা আমার, এই দুই পাটি যখন দাঁতের উপরে দাঁত দিয়ে আপনার কিনা আওয়াজ করবে, পৃথিবী চমকালে যেমন আওয়াজ হয় এমন আওয়াজ হতে থাকবে। বাবা আমার 30,000 কড়াকে, 30,000 ফেরেশতা টেনে ধরে থাকবে একটি কড়াকে। জাহান্নাম মাছিয়ে দেবে হাসরের মাঠে। আল্লাহ ওয়াদা করেছেন, খোদা আমার মিটাইয়া দিন। যুবক সব ভয়ে একটি আওয়াজ করবেন, ইয়া নফসি নফসি নফসি। কি উপায় হবে? আমার উপায় কি হবে? হে যুবকেরা আমার, এই নফসি ইয়া নফসি ইয়া নফসি আওয়াজ চলতেই থাকবে। কিন্তু হাসরের মাঠে সবাই মিলে চলে যাবেন একজনের কাছে, তিনি আদম পয়গম্বর আবুল বাশার যার উপাধি, ওনার কাছে যখন যাবে উনি একটাই কথা বলবেন, বাবা ইযহাবু ইলা গায়রি, অন্য কারোর কাছে যাও। আদম নবী শাফাত করবেন না, ফিরিয়ে দিবেন। ইব্রাহিম নবী একই কথা, মুসা নবী একই কথা, ঈসা নবী একই কথা। ঈসা নবী বলবেন, ইযহাবু ইলা মুহাম্মদ সাল্লাল্লাহু, যাও তোমরা মুহাম্মাদের কাছে। আবাজি আমার সোনা মানিকেরা সবাই ছুটছেন ওই দিকে। খেয়াল করুন বাবা, হাসরের মাঠ এত ভয়ানক হবে, কেউ তার নেকি পেশ করতে চাইবে না। বাবা খেয়াল করুন, কিতাবের ভিতরে আসতেছে হাসরের মাঠের ঘটনা এমন ভাবে আপনার কিতাবের ভিতরে লেখা পাওয়া যায়। একজন ব্যক্তির হাতে আপনার আগুনের বেড়ি দিয়ে টানতে টানতে আপনার কিনা নিয়ে যাচ্ছে, আর ওই ব্যক্তি চিৎকার মেরে কান্না শুরু করে দিয়েছে, আমার বাঁচাও তো, কি হবে আমার উপায়? চিৎকার মেরে যখন কান্না করতেছে, বাবা হঠাৎ করে আমার আপনার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কর্ণগোচরে যখন আওয়াজ হয়েছে, উনি ছুটতে আরম্ভ করে দিয়েছেন। ফেরেশতারা দাঁড়াও দাঁড়াও, আগে লইয়া যাইও না, আমি একটু শুনতে চাই, যাকে নিয়ে চলে যান উনি কোন নবীর উম্মত? জানে তুমি একটা নকশা হিসাব হচ্ছে মানুষের শিক্ষা। আপাজি আমার ফেরেশতারা জিজ্ঞাসার উত্তর দিলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর ইনি এই ব্যক্তি হলো আপনার উম্মত, যার উম্মত এই ব্যক্তি, তার নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার আপনার নবী বলেন, খবরদার আগে নিয়ে যাবেন, আমি দেখবো নিজ চোখে তার নেকি বেশি না প্রতিবেশী। যদি প্রতিবেশী হয় তাহলে আপনার কি নাম, আমি নবী তাও দেখবো, যদি নেকি বেশি হয় তাও আমি দেখবো। অর্ডার হয়ে গেছে, হাসরের মাঠে আল্লাহ পাকের জাহান্নামে নিয়ে যাও। তাই আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা, আল্লাহ যাকে ধরবেন নবী তাকে ছুটাবেন, আর নবী যাকে ধরবেন কেউ তাকে ছুটাবে না। সরকার আলা হযরত বলছেন, পেশে হক মুসদা শফাআত কা সুনাতে जाएंगे।
জোরে বলুন पेश हक मुस्ता शफाअत का सुनाते जाएंगे आप रोते जाएंगे हमको हंसाते जाएंगे दिल निकल जाने की चाहे आह किन आँखों से हो दिल निकल जाने की चाहे आह किन आँखों से हो हमसे प्यासों के लिए दरिया बहाते जाएंगे आप रोते जाएंगे हमको हंसाते जाएंगे जोरे बोल सुभान अल्लाह जोरे या रसूल अल्लाह ये चले তাই পাল্লা নিয়ে যাওয়া হলো দেখা যায় নেকির পাল্লাটা আপনার কিনা উঁচু প্রতি পাল্লা ভারী কোনটা বেশি নেকি কম আল্লাহ পাক এখনই তো আপনার অর্ডার দিয়েছেন জাহান্নামের দিকে নিয়ে যাওয়ার জন্য ফেরেশতারা ফেরাতে চাচ্ছিলেন নাও আমার আল্লাহ পাক বলেন ফেরেশতারাও আমার নবী যাতে রাজি আমি আল্লাহ যাতে রাজি ঘোষণা করেছি আমি আল্লাহ জাহান্নামী আমার নবী তাকে দেখতে চায় দেখাইয়া দাও কারণ নবী যাহা চাইবে আজ তাই কবুল হবে ये যুবকেরা ও খিদিরপুর গ্রামবাসী এলাকার আশপাশের আশিকে রাসূলগণ ভালো করে বুঝুন এমনি করে আপনার পাল্লা যখন নেকির কম হয়ে গেছে নদীর পাল্লা বেশি হয়ে গেছে আপনার আমার নবী সঙ্গে সঙ্গে নেকির পাল্লাতে নিজে একটা কাগজ লিপিবদ্ধ করে দিলেন দেওয়ার সঙ্গে সঙ্গে নেকির পাল্লাটা ভারী হইয়া গেল জোরে বলো নেকির পাল্লাটা ভারী হয়ে গেল যুবকরে এই নেকির পাল্লা ভারী হয়ে যাওয়ার পর এমন সময় ফেরেশতারা বলছেন আল্লাহ 1 মিনিট আগে জাহান্নামীকে নবী জান্নাতি বানাতে চান এই জন্য বলা হয়েছে ইয়াদ মুস্তাফা ऐसी ए बस गई है सीने में जिस्म हो कहीं अपना दिल तो है मदीने में खौफ न करो उक़बा का ये गम न कर दुनिया का खौफ न कर उक़बा का गम न कर दुनिया का नाम मुस्तफा लिख कर डाल दो सफीने में याद मुस्तफा ऐसी बस गई है सीने में जरे बोलो আমার সোনা মানিকেরা এখন নেকির পাল্লা ভারী ওদের পাল্লা কম আল্লাহ উপায় কি আমার আল্লাহ পাক বলেন আমার নবী যাতে রাজি আমি আল্লাহ তাতে রাজি আরে বলেন नक्शा के खींचे बोलছেন तुझसे और जन्नत से क्या मतलब वहाँ भी दूर हो तुझसे और जन्नत से क्या मतलब वहाँ भी दूर हो हम रसूलुल्लाह के जन्नत रसूलुल्लाह की अल्लाह पाक को सुनाते हैं 1 मिनट आगे জাহান্নামী আমি আমার হাবিবের সাদকায় জান্নাতি ঘোষণা দিলাম হাসর মাঠে বিভিন্ন ভাবে হবে সাফাত যুবক প্রেম লাগবে প্রেম ভালোবাসা লাগবে আমাদের যে জাত আপনার প্রতি ভালোবাসা হয় তার নাম লিখে অনেক সময় চুমা খায় না যারে ভালোবাসে
তার নাম লিখে আপনার কিনা চুমা খায়। হে যুবকেরা আমার, মজনু লাইলে ভালোবেসেছে, তাই রাস্তাতে লাইলের নাম লিখে লিখে আপনার চুমা খায়। বাবা আমার কোনো মানুষ নয়, একটা কুত্তা দেখেছি, কুত্তা দেখে মজনু চুমা দিতেছে। জিজ্ঞাসা সবাই করতেছে, কি ব্যাপার চুমা খাও কেন কুত্তাকে? বলে তোমরা মনে করো কুত্তা, আর আমি মজনু দেখি আমার লাইলির নজরে কুত্তার উপরে পড়েছে। তোমরা দেখো কুত্তা চুমা খাই, আর আমি মজনু আমার লাইলির ওই প্রেম নজরকে চুমা খাই। যুগ আমার আশিকের ভাবা লাগা, প্রেমের বাদ বিচার থাকে না রে বাবা। প্রেম যখন হয় তো হইয়াই যায়, হয় না তো হয় না রে বাবা। একদিন জেনে রাখুন বাবা, সোনা মানিকেরা, ইহুদি একজন ইহুদি আমার নবী পাকের দুশমন গো দুনিয়ার জমিনে, নবীর নাম মোটে শুনতে পারে না। এ যুবক আমার, কিন্তু পৃথিবীর সারা জমিনে কি হবে? আপনার আমার নবী পাকের একটা প্রেম প্রীতি ভালোবাসা তার অন্তরে রয়েছে। বাবা জাহেরে বলে এক, বাতিলে করে আর এক। একটা কাগজ লিপিবদ্ধ করাও, প্রতিদিন সকালবেলা যখন দরবারে যায় তখন ওই কাগজটাকে বার করে আগে চুমা খায়, তারপরে যায়। ছেলে জন্ম নিয়েছে, ছেলেটার নাম হলো হুব আহাব। এখন ছেলেটা দেখে আমার বাপ যেখানেই যায় সকালবেলা উঠে আগে হাত মুখ ধুয়ে এসে আগে তালা খোলে, তালা খোলার পর আগে ওটাকে চুমা খায়, তারপর ছেলে প্রতিদিন দেখতে 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 ওর বয়স হয়েছে, বুঝতে পারে। এখন জিজ্ঞাসা করছে একদিন, বাবা ওই বাক্সের মধ্যে কি ভরা, প্রতিদিন চুমা খেতে হয়? তো বাপ ইহুদি হলো, তখন উত্তর দিচ্ছে, বাবা এই বাক্সে যার ভরা আছে তিনি হলেন কলকি আওতার, শেষ জামানার পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম মোবারক। বাপকে জিজ্ঞাসা করা প্রথম তো স্বীকার হয় না, দেখতে হবে না, বলতে হবে, শুনতে হবে না, তুমি তোমার কাজ করো। তুমি যদি কি করবা জিনিস বোঝে, যখন আপনি দেখতেছেন এই প্রতিদিন ওখানে যায়, এই কি করতে যাও বলে না, আবার দেখো ওখানে গিয়ে বসে বসে থাকিস কেন হবে না, একটু বলে না, আর কোনো আপনার জাগবে কি ব্যাপার, দরকার নেই আগের কথা, প্রথম তো বলে না। একটু একদিন বাপ মদ খালি খোর, রেকর্ডিংটা করবো দিয়েছিলাম, যেহেতু ইহুদি মদ খেয়ে বাড়ি এসে পাতলা আর কাছে ছিল সেই চাবি বাক্সের, চাবিটা